হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিটিং অভি। তো বন্ধুরা, প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তোমরা দেখতে পেলে, এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি নিজেদের ছবি দিয়ে বা নিজেদের কোনো ফ্রেন্ডের ছবি দিয়ে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে তোমাদের লাগবে অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি না থাকে, এই অ্যালাইট মোশন ডাউনলোড লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ পিন করা আছে, অ্যালাইট মোশন 3.9.0 ভার্সনটা। তো ওইখান থেকে অ্যালাইট মোশনটা তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশনটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আরও দুটো লিঙ্ক থাকবে, একটা হচ্ছে বিটমার্ক লিঙ্ক আর একটা হচ্ছে সেকেপেক লিঙ্ক। তো এই দুটো লিঙ্কে তোমাদেরকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। লিঙ্ক কীভাবে ইম্পোর্ট করবে, লিঙ্কে ক্লিক করে দেবে, রিডাইরেক্ট করে দেবে তোমাদের অ্যালাইট মোশনে। অ্যালাইট মোশনে গিয়ে ডাউনলোড করে নিলে লিঙ্কগুলো অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্কগুলো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। তো বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর সবার প্রথমে আমার একটা লোগো আছে, তোমরা দেখতে পাবে। তোমরা চাইলে তোমরা এই লোগোটা ইউজ করতে পারো, না চাইলে লোগোটাকে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে তোমরা নিজেদের ছবি দিয়ে লোগো লাগিয়ে নিতে পারো। লোগো লাগানোর জন্য প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিও যাবে, গ্যালারি থেকে তোমাদের লোগোটা সিলেক্ট করবে। আমি শুধু দেখানোর জন্য একটা ছবি সিলেক্ট করে দেখাচ্ছি। তোমরা এখানে লোগোটা সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল স্ক্রিন দিয়ে দেবে। এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছি, অ্যারো বাটনে আবার ক্লিক করে দেবে, আর এই বাটনে আবার ক্লিক করে দেবে। তাহলে কী হলো, তোমাদের লোগোটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো লোগোটা অ্যাড হয়ে যাওয়ার পর এইভাবেই তোমাদেরকে বিটমার্ক অনুযায়ী ছবিগুলো লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইখান থেকে ছবি লাগাতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিও দেবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো ছবি অ্যাড করবে। ছবি অ্যাড করার পর থ্রি ডটে ক্লিক করে ফিল স্ক্রিন দিয়ে দেবে। তারপর এই অ্যারো বাটনটা এবার ক্লিক করবে, আর এই বাটনটা এবার ক্লিক করবে, তাহলে ছবিটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী ছবিগুলো লাগিয়ে নিতে হবে। যেখানে যেখানে বিটমার্ক দেওয়া আছে সেই অনুযায়ী তোমাদেরকে ছবিগুলো অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এইখান থেকে ব্যাক করে দেবে। যে সেকেপেক প্রজেক্টে ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা এখানে তিনখানা এফেক্ট দেখতে পেয়ে যাবে। তো সবার প্রথমে যে এফেক্ট আছে 1 নম্বর, তার নিচে যে ছবিটা আছে ক্লিক করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলে আবার সেই প্রজেক্টটাকে ওপেন করবে। তো সেই প্রজেক্টটাকে ওপেন করার পর প্রথম যে লোগোটা থাকবে লোগোটা ছেড়ে দেবে। তারপরে দেখে নেবে তোমরা কোন কোন ছবির তলায় যে এফেক্ট 1 লেখা আছে, সিম্পলি সেই ছবিতে এফেক্ট 1টাকে পেস্ট করতে হবে। তো বন্ধুরা, এই ছবিটার তলায় এফেক্ট 1 লেখা আছে, এর ওপরে যে ছবিটা থাকবে সিম্পলি সেই ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর তোমরা আবার দেখে নেবে কোন ছবিটার তলায় এফেক্ট 1 আবার লেখা আছে। তো বন্ধুরা, তোমরা দেখে নেবে একটা ছবি বাদ দিয়ে এফেক্ট 1টা লেখা থাকবে। তো এইভাবে যে কটা ছবির তলায় এফেক্ট 1 লেখা থাকবে সেই কটা ছবিকে সিলেক্ট করতে হবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে যে কটা ছবির তলায় 1 লেখা আছে সেই কটা ছবিকে 1 নম্বর এফেক্টটা পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, এফেক্টটা পেস্ট হয়ে যাওয়ার পর তারপর যে এফেক্ট 1 লেখা আছে এটাকে তোমরা চাইলে ডিলিট করে দিতে পারো। তো ডিলিট করে দিলে ভালো হবে, তোমরা ডিলিট করে দেবে। তো বন্ধুরা, এইভাবে সব কটা ছবিতে 1 নম্বর এফেক্ট লাগিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে। সেকেপেক প্রজেক্টকে আবার ওপেন করবে। ওপেন করার পর যে 2 নম্বর এফেক্ট আছে এখান থেকে তোমরা সিম্পলি কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করে দেওয়ার পর যে প্রজেক্টটা বানাচ্ছিল আবার সেই প্রজেক্টকে ওপেন করবে। ওপেন করার পর ভিডিওটা একদম মাঝামাঝির দিকে চলে আসবে। তো বন্ধুরা, মাঝামাঝির দিকে এসে এখানে 16.27 সেকেন্ডে এইখানে তোমরা দেখে নেবে নিচের দিকে লেখা আছে এফেক্ট 2। দুটো ছবিতে এফেক্ট 2 লেখা আছে। তো এই যে এফেক্ট 2 লেখা আছে আর এই যে এফেক্ট 2 লেখা আছে, তো যে দুটো ছবিতে এফেক্ট 2 লেখা আছে সেই দুটো ছবিতে তোমাদের এই এফেক্টটাকে পেস্ট করতে হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে এফেক্ট 2 লেখা আছে, দেখবে একটা ছবি বাদ দিয়ে এইটাতে লেখা আছে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এভাবে পেস্ট করে দেওয়ার পর তোমরা যে এফেক্ট 2 এগুলো লেখা আছে এগুলোকে তোমরা ডিলিট করে দেবে। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেল। এখন শুধু 3 নম্বর এফেক্টটা লাগাতে হবে। তো তার জন্য এখান থেকে ব্যাক করে দেবে, সেই এফেক্ট প্রজেক্টটা ক্লিক করবে, 3 নম্বর যে এফেক্ট আছে ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে দেবে, যে প্রজেক্টটা আবার বানাচ্ছিলে সেই প্রজেক্টটাকে ওপেন করবে। তো সেই প্রজেক্টটাকে ওপেন করার পর তোমরা এখানে একটু ভালোভাবে দেখে নেবে যেই ছবিগুলোতে এফেক্ট লাগানো নেই, বাকি আছে যেগুলো এফেক্ট লাগাতে, সেই সব ছবিগুলোতে 3 নম্বর এফেক্টটা পেস্ট হবে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবেন। তো তোমরা ভালো করে দেখে নেবে কোন কোন ছবিগুলোতে এফেক্ট লাগানো নেই, সেই সব ছবিগুলোতেই 3 নম্বর এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে যে ছবিগুলোতে এফেক্ট লাগানো নেই সেই সব ছবিগুলোতে এফেক্টটা অ্যাড করে নিচ্ছি।
তো বন্ধুরা এভাবে সবকটা ছবিতে এফেক্ট লাগিয়ে নেওয়ার পর এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটন দেখতে পাচ্ছি, অ্যারো বাটনে ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।